চিরাচরিত ধর্মীয় নিয়মনীতিতে সুসম্পন্ন হল। ধুমারপাড়া আনন্দ বিহারের দানরাজ দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব 2025। সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়াস্থ ধুমারপাড়া আনন্দ বিহারে গত 18 অক্টোবর 2025 ইংরেজি শনিবার সারাদিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান মালায় উদযাপিত হল দানরাজ দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব 2025। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল বেলা সদ্ধর্মসভা ও কঠিন চিবর দান উৎসব 2025-এর সভাপতির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় সহ উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি শিক্ষাবিদ সুনন্দ মহাথেরো। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক শাসননিধি পুণ্যানন্দ মহাথেরো। উদ্বোধকের উদ্বোধনী বক্তব্য দেন অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিতানন্দ মহাথেরো। প্রধান ধর্মদেশকের সদ্ধর্মদেশনা করেন চান্দগাঁও আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শনাচার্য আর্য শ্রীথেরো। সদ্ধর্মদেশকের দেশনা করেন বৈদ্যপাড়া মহামেদ বিহারের অধ্যক্ষ জ্ঞানপাল ভিক্ষু, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর সাধারণ সম্পাদক কর্মবীর করুণানন্দ থেরো, কাঁঠালভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের উপ অধ্যক্ষ ভদন্ত দেবপ্রিয় ভিক্ষু। স্বাগত বক্তব্য দেন ধুমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় থেরো। মঙ্গলাচরণ করেন ধুমারপাড়া আনন্দ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত প্রজ্ঞাতেশ ভিক্ষু। মুখ্য আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া। সম্মানিত আলোচকবৃন্দের মধ্যে বক্তব্য দেন অগ্রসর বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবু শোভন কৃষ্ণ চৌধুরী, অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রঞ্জিত বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন ধুমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সমিতির অর্থ সম্পাদক বাবু সজল কান্তি বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন তরুণ সমাজকর্মী বাবু সুচন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন হোয়ারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অনামিকা বড়ুয়া, হোয়ারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পুষ্পাঞ্জলি বড়ুয়া, উত্তর গুজরা মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরেন বড়ুয়া। সর্বশেষে প্রদীপ পূজা ও ফানুস উত্তোলন এবং মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এখানে উল্লেখ্য যে সকাল 9:45 ধুমারপাড়া আনন্দ বিহারে দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব 2025 উপলক্ষে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, অষ্টপরিষ্কার সহ মহতী শঙ্খদান ও সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসনে সমীচীন ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ভদন্ত দেবানন্দ মহাথেরো। সদ্ধর্মদেশনা করেন পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত শঙ্খমিত্র ভিক্ষু, কুমিল্লা লগ্নসার বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুজনানন্দ ভিক্ষু। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন ধুমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক বাবু অরুণ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন ধুমারপাড়া আনন্দ বিহারের উপাসিকা শ্রীমতী নমিতা বড়ুয়া। উপস্থাপনা করেন তরুণ সমাজকর্মী বাবু রিপন বড়ুয়া ও মিস মিথিলা বড়ুয়া। ভিক্ষু সংঘর্ষ দানা দে মা যে মা প্রতিয়ম্পি ইমাম কপরুক্ষম ভিক্ষু সংঘর্ষ দানা দে মা যে মা যে মা যে মা।
কঠিন জীবন দান করে ফানি গেলে যাওয়া, এটি কঠিন একটি কাজ। এই জন্যই এটি কঠিন। কঠিন জীবন না থাকলে বুদ্ধ ধর্ম টিকে থাকতো কিনা আসলে সন্দেহ আছে। সারা বছর একটি অনুষ্ঠান হয় যেখানে সবার সম্মিলিত প্রয়াস থাকে, ভিক্ষু সংঘের উপস্থিত হয়। এই কারণে এক সেকেন্ড কত যে মূল্য আমি আজকে প্রতি মুহূর্তে উপলব্ধি করেছি, মনে করেছি যদি উড়ে আসতে পারতাম, আসতে তো পারি না। এই যে অবস্থা, এক সেকেন্ড পরে হলে অঙ্গুলিমাল নরকে চলে যেত, অর্থাৎ মাকে হত্যা করত, একেবারে হত্যা করবে এরকম অবস্থা। এক সেকেন্ড লাগবে তাদের মধ্যে তেজদীপ্ত, শারীরিক মানসিকভাবে শক্তি সম্পন্ন, যার মধ্যে অনেক বেশি রস উৎপন্ন হয়, সেই পুরুষ শরীরের মধ্যে যখন কস্তুরী জন্মায়, সেই কস্তুরীর সুগন্ধে সারা বনভূমি মুখরিত হয়। তাকে পাওয়ার জন্য সে নিজেই খুঁজতে থাকে, কেননা সকল মৃগের নাভির মধ্যে কস্তুরী জন্মায় না। আমরা স্বাগত বক্তব্যের মধ্যে আমাদের এই বিহার অধিপতি জ্ঞানেন্দ্রিয় একটা কথা বলেছেন, আমরা জন্মসূত্রে বৌদ্ধ। এই কথাটা নিয়ে অনেকে আবার বলে আমরা কর্মসূত্রে বৌদ্ধ। এইটা নিয়ে অনেকটা কিছুটা বিতর্ক প্রায় সময় সৃষ্টি হয়। আসলে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কিন্তু সকলেই জন্মসূত্রে বৌদ্ধ। আমরা কর্মসূত্রে বৌদ্ধ হতে কখন পারবো? আমরা যখন ধর্মত জীবনযাপন করব। আমরা ধর্মত জীবনযাপন যখন শুরু করব, তখন আমরা আমাদের কর্ম সৃষ্টি করব। পরের জন্মে আমরা কি হিসেবে জন্মগ্রহণ করব? আমরা কর্মবাদী এবং জন্মান্তর জ্ঞাতি। পরিশেষে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই যে আমরা একে অপরের সৌভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রেখে পাড়াপতি, আত্মীয় স্বজন, জ্ঞাতি গর্ব, গ্রামবাসী আমরা সকলেই একতা, ঐক্যতা এবং সংঘবদ্ধ হয়ে আমরা যদি সত্যি বুদ্ধের মানবতাবাদী অহিংসাকে বুকে ধারণ করে আমরা আমাদের দিনাতিপাত করতে পারি, আমরা তাহলে সত্যিই আমাদের মানব জীবনের সার্থক হবে। এবং আজকের এই ধর্মসভা আপনাদের জন্যে মহান ভিক্ষু সংঘ আপনাদের উদ্দেশ্যে অনেক কষ্ট করে, অনেক ধৈর্য। আমি মনে করি যে এক মাস আমাদের দানোত্তম শুভ কঠিন শিবর দান উৎসব হয়, এটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলি যাহারা দেখতে পারে না বা যাহারা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না, তাদের কপালে দুঃখ আছে বলে আমি এরকম মনে করি। কেননা আমাদের মানব জীবনের মধ্যে 4টি বিপত্তির কথা বলা হয়েছে। প্রথম বিপত্তি হচ্ছে গতি বিপত্তি, দ্বিতীয় বিপত্তি হচ্ছে দানের কারণে 30টি কল্প দুর্গতি ভোগ করেন নাই। দুর্গতি মানে তির্যক পেতন হলো তিনি গমন করেন নাই। তাহলে দেখুন কত বড় কথা, কত বড় বিষয়। কিন্তু আমরা তো এই এক মাসে বেশ কয়েকবার কঠিন শিবর দান দিই, তবুও কেন আমাদের মধ্যে দুর্গতির সংখ্যা থাকে বলুন তো? এখানে আমাদের শিক্ষার বিষয়টা কি? দেখুন, নাগিদাস্তমীর বান্ধে তিনি একখানা কঠিন শিবর দান দিয়ে 30 কল্প দুর্গতি ভোগ করেন নাই। এটা কোনো মিথ্যা কথা নয়, এটা প্রকৃত সত্য কথা। তো আমরা সকলে শুনে এসেছি, জেনে এসেছি, এই দানোত্তম শুভ কঠিন শিবর দানকে শব্দ বলাই হচ্ছে দানোত্তম, দানের মধ্যে উত্তম, এবং বলা হয় দান ও রাজা। দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান যদি থাকে এই কঠিন শিবর দান।
এই দানে আপনারা সমাবেত হয়েছেন। উদ্দেশ্য আদর্শ হচ্ছে আমাদের সকলেরই পুণ্য অর্জন করা। আমাদের পূজনীয় ভিক্ষু সংঘগণ এই দানময় কর্ম সম্পর্কে, বুদ্ধের ধর্ম দর্শন সম্পর্কে বিস্তারিতভাবে তারা আলোচনা করবেন। কান্ত সাম্বা দেবতাম সাম্বা বুদ্ধানুভাবেন সদশক্তে ভবন্তুতে ভবতো সাম্বা মঙ্গলাং রাক্ষান্ত সাম্বা দেবতাম সাম্বা ধামানুভাবেন সদশক্তে ভবন্তুতে ভবতো সাম্বা মঙ্গলাং রাক্ষান্ত সাম্বা দেবতাং সাম্বা সংঘানুভাবেন সদশক্তি ভবন্তুতে। পরে এই শতবর্ষী বিহারে পরিণত হবে, 100 বছর তার পূর্ণত হবে। এই 95 বছর ব্যাপী এখানে ধর্ম চর্চা হচ্ছে। বুদ্ধের সেই প্রচারিত ধর্ম, বৌদ্ধ ধর্ম এখানে চর্চিত হচ্ছে, লালিত হচ্ছে, পালিত হচ্ছে, ধারণ করছি। এই ধুমার পরা আনন্দ বিহারকে ঘিরে আমরা যারা এই বিহারের গায়ক গায়িকা বা এই বিহারের সাথে যারা জড়িত আছে, আমি শ্রদ্ধা বলে স্মরণ করি এই বিহারের এই শ্রদ্ধা বলে সেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ মনীষা যিনি স্বপ্ন দেখেছিলেন অত্র গ্রামকে আলোকিত করবে, সেই মহামান্য মহাসংঘনায়ক শ্রী সদ্ধর্মবালক বিশুদ্ধানন্দ মহাতেজর প্রতি গভীর শ্রদ্ধা জানায়। সুপ্রিয় সুধী, আসলে ধর্মতত্ত্ব কথা তেমন বলা আমার পক্ষে খুবই কঠিন, কারণ জ্ঞান হচ্ছে সীমাবদ্ধ এবং আমি আরও কিন্তু বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। তবে একটি কথা বলি, সেটা হচ্ছে যে প্রত্যেক ধর্মই কিন্তু এছাড়াও আজকের এই বিহারের অধ্যক্ষ, অন্যান্য আমার ছাত্র, এখানে আমাদের যত ভিক্ষু সংঘরা আছে বেশিরভাগই আমাদের ছাত্র। আর আমাদের সামনে যারা শিক্ষার্থী আছে, তবে আমি অত্যন্ত গর্ববোধ করছি এই অনুষ্ঠানে থেকে তাদের ভালোবাসা পাওয়া, গ্রামবাসীর ভালোবাসা পাওয়া। আমি আজকের এই সুন্দর শুভ অনুষ্ঠান খুব সুন্দর, চমৎকার এবং আপনাদের যে প্রাণ ফুলের ভালোবাসা পেয়ে অত্যন্ত খুশি। এই যে 3 মাস বিভিন্ন সময়ে বিভিন্ন বুদ্ধি ও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। আজকের এই কঠিন জীবন দান অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য পরিশেষে আমি শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি এই বিহারের পূর্বের সকল ভিক্ষু সংঘ ও গ্রামবাসী বৃন্দদের। আজকের এই অনুষ্ঠানে যত ভুল ত্রুটি তা আমি মাথা পেতে গ্রহণ করলাম। আপনাদের সুন্দর চেতনায় এই ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি আমার বক্তব্য পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রদান করার জন্য বন্ধনা সহকারে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি কর্মবীর করুণানন্দ থেরো মহোদয় ভান থেকে আমি ওনাকে ওনার সদ্ধর্ম আলোচনায় অংশগ্রহণ করার জন্য বন্ধনা সহকারে বিনীতভাবে এ পর্যায়ে ধর্মদেশনায় অংশগ্রহণ করছেন অত্যন্ত জনপ্রিয় ভিক্ষু মহোদয়, আবাসিক কাঠামালা সার্বজনীন বৌদ্ধ বিহার। আমি বন্দনার সহিত অত্যন্ত জনপ্রিয় ভিক্ষু মহোদয়কে ওনার সদ্ধর্ম আলোচনায় অংশগ্রহণ করার জন্য পুষ্পাঞ্জলি বড়ুয়া, অনামিকা বড়ুয়া এবং আমরা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হব। পঞ্চশীল প্রার্থনা করার জন্য বিনীতভাবে অনুরোধ ও আজ শিবর পরিক্রমা শেষ হওয়ার পর আমরা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হব। এসেছেন, আমরা সবাই এখানে উপস্থিত হন। আমাদের সবার জন্য সম্মানিত অতিথিবৃন্দ এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করার জন্য
ধন্যবাদ ও অভিনন্দন জানাই। স্মরণেন সহ পঞ্চশীলান ব্রাহ্মণ ব্যাসামি অনুসঙ্গত্বা শিলাং দেতো মে ভন্তে দ্বিতীয়ম্পি ওকাশ অহং মন্তে স্মরণেন সহ পঞ্চশীলান ব্রাহ্মণ ব্যাসামি অনুসঙ্গত্বা শিলাং দেতো মে ভন্তে তৃতীয়ম্পি ওকাশ অহং মন্তে স্মরণেন সহ পঞ্চশীলান ব্রাহ্মণ ব্যাসামি অনুসঙ্গত্বা শিলাং দেতো মে ভন্তে।